লাগলো আপনার মেয়েকে সাজিয়ে? ভেরি নাইস। তারপরে বন্ধুরা বিকেল হয়ে গেল, তারপরে মা দেখছো হেয়ার স্টাইল করতে বসে গেছে, আর মাসি মেয়েও হচ্ছে মেকআপ করছে, আর এই যে আমিও বসে পড়েছি মেকআপ করতে। এখন আমার হচ্ছে আইশ্যাডো বানাচ্ছে। তো আর দিদি হচ্ছে কোণে সাজ হয়ে গেছে কমপ্লিট, তো ও চলে গেছে বাড়ি, আর আমরা সবাই মিলে এখন সাজছি। আর তারপরে এই যে গাইস আমি পার্লারে এসেছিলাম সাজতে, দিদির বিয়ে বলে কথা। তো আমার সাজ হয়ে গেছে, কেমন লাগছে আমাকে লাল বেনারসিতে তোমরা হচ্ছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? তো চলো এবার সাজ হয়ে গেছে, এবার বিয়ে বাড়ি যাওয়া যাক। এই যে ছাদনাতলা এগুলো সব ডেকোরেশন লাইটিং ফাইটিং দিয়ে পুরোহিত এসে গেছে, সব রেডি একদম, শুধু বর আর বউ আসবে। এই যে বর এসে গেছে, এখন মা বরণ করবে বলে দাঁড়িয়ে আছে। এই যে বরের গাড়ি ঢুকছে এখন, দেখতে পাচ্ছ। আর সব তারপর দেখো তোমরা। এই যে আমার দিদি এখন এসে গেছে ছাদনাতলায়, দেখছো পিড়ি নিয়ে ভালোই দোলনা চড়ে নিচ্ছে এই সুযোগে। চল ঠাকুর ঘরে নপাড়াতে এলাম আমি, নপাড়াতে রাস্তা। শুভ দৃষ্টি হয়ে গেল, এবার হবে মালা বদল। আমি ভেঙে দাও না, ছোট করে দাও। আর খাবারের ওখানে হচ্ছে গেটের সামনে থেকে বসেছিল হচ্ছে ফুচকা স্টল, চিকেন পকোড়া, তারপরে ভেজ পকোড়া স্টল আর কফি। হয়ে গেল সিঁদুর দান দিদির। তো এবার হচ্ছে লজ্জা বস্ত্র দিয়ে দিদি মুখ ঢেকে দিয়েছে। ওটা আইফোন নিয়ে আসবে, আগুনটা কেটে নিচের আগুনটা তোলো। তুলেছি। पूरा स्माइल भाई। हेलो
ভিডিওটা পুরো এন্ড অবধি দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই এসে গেছিলো, সবাই দাঁড়িয়ে বিয়ে দেখছিল, গেস্টরা, বন্ধুবান্ধবরা, পাড়ার লোকেরা, আমাদের ফ্ল্যাটের সবাই, যত হচ্ছে আমাদের রিলেটিভস আছে সবাই এসেছিল। তো ওদেরকে মা হচ্ছে সব মিট করছিল, আর তারপরে খাওয়া দাওয়ার ওখানেও সবাই আসছিল। তো মা বাবা ওখানে বিজি ছিল, বাবা আবার কন্যাদানের জন্য দিদির কাছে বসেছিল। তো এইগুলোই সব এখন হচ্ছে, পুরো দেখতে থাকো তোমরা। কেমন লাগলো দিদির বিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট। দিদি ঠাকুর সাহেব সব কই শেষ। এবার হচ্ছে 7 পাক ঘুরছে ওরা। সাবধানে সাইড দিয়ে একটা মাছের চেপে একদম বাড়াই চেপে মাছের চেপে এবার বিয়ে ফিয়ে মিটে গেছে, তো ওরা এবার বসে আছে, সবাই আসছে, ওদেরকে গিফট দিচ্ছে, আর আমি চলে এসেছি খাবারের এখানে, দেখছি কি কি খাবার আছে। চলো। এই যে দেখতে পাচ্ছ আমার বরকে, মিস্টার খিলাড়ি এখন ডিনার করছে, তারপরে আমি খাবো। কিরে কি খাওয়া দাওয়া হচ্ছিস? দেখি কি আছে এখানে। বাহ, খুব ভালো। আমাদের বন্ধুরা এসেছিল, সবাই এখানে আছে। তো চলো এখানে দেখে নিই কি কি মেনু আছে। কি কি আছে মেনু একবার ভিডিও করি। দেখি বাটারফ্লাই, ফ্রাইড রাইস। আমাদের ব্লগের চ্যানেল আছে না, ছাড়বো। দই কাতলা, এখানে কি চিকেন, চাটনি, পাপড়। আর এই পাশে ভেজ আইটেম সব। এই যে এখানে কি কি আছে দেখি। পনির আছে, নানপুরি, স্যালাড, চানা পনির, ফ্রাইড রাইস, পনির বাটার, এটা মাঞ্চুরিয়ান মনে হয়। আর লাস্টে এখানে আছে দই। কি রে বল। না না ড্রাইভার চা 11টা পড়ে से जानी ना 800 के 5400 तो 3000 दिया हुआ 5400 में 2400 दिया
এবার হচ্ছে আমি ডিনার করব। তো প্রথমে আমি হচ্ছে প্লেট নিয়ে নিয়েছি। তো ফার্স্টে হচ্ছে দিল স্যালাড, তারপরে হচ্ছে আমি নিয়ে নিয়েছি দুটো নানপুরি, আর হচ্ছে তারপরে আমি নিয়ে নিয়েছি চানা মশলা, আর তারপরে হচ্ছে আমি নেব ফিশ বাটার ফ্রাই, আর তারপরে হচ্ছে ফ্রাইড রাইস। এগুলো পরে নেবো, আগে এগুলো খেয়ে নিই তারপরে আবার নেব। তো ফিশ বাটার ফ্রাই আরও হচ্ছে ভাজছিল গরম গরম, তো আমাকে বললো যে গরম দেবে না ঠান্ডা। আমি বললাম যেটা আছে ওটাই। আমার সাজ কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতেই হবে। তারপরে আমি নিয়ে নিলাম হচ্ছে ফ্রাইড রাইস, আর তারপরে হচ্ছে আমি এখানে হচ্ছে দই কাতলা ছিল, দই কাতলা আমি নিলাম না, আমি চিকেন কষা দিয়ে প্রথমে খাবো, তারপরে দই কাতলা নেব। প্রথমে চিকেন কষা নিয়ে নিয়েছি। আর এইগুলো হচ্ছে আছে চাটনি, পাঁপড়, সন্দেশ আর গুড়ের রসগোল্লা, আর লাস্টে হচ্ছে আছে হাজমোলা। তো আমি এগুলো সব সাইডে নিয়ে নিয়েছি, তারপরে আস্তে আস্তে খেয়েছি বসে। সকাল থেকে আজকে আমি হচ্ছে এখানেই আছি বাপের বাড়িতে। সকাল থেকেই খুব আনন্দ করেছি, ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে? সকাল থেকে নিয়ে রাত অবধি খাওয়া দাওয়া থেকে শুরু করে সাজগোজ, ডেকোরেশন, সব কিছু রিচুয়ালস, তো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে, তাই জন্যই বলি কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমি আমার বরকে হচ্ছে ফিশ বাটার ফ্রাই খাইয়ে দিয়েছি, আর আমার বর আমাকে হচ্ছে রাইস খাইয়ে দিয়েছে। এখানে দেখো চামচটা তো হচ্ছে বার করবে, চামচটা রেখে দিয়েছে মুখে। কি যে করে না খালি মজা আমার সাথে ও। এই যে জুতো, বরের জুতো হচ্ছে দিদির বরের জুতো, সব বোনেরা মিলে আমাদের যে ছিল মাসির মেয়ে, মামার মেয়ে, তো ওরা সবাই, আর দিদির কিছু বন্ধু ছিল, ওরাও আমাদের হেল্প করেছে জুতো চুরিতে। তো ওরা হচ্ছে জুতো চুরি করে একদম ঘরে আলমারির পেছনে একদম লুকিয়ে রেখে দিয়েছে। তো এইটা জানো, ওই যে দেখো লেউকাচ্ছে আমার মামার মেয়ে। এবার বর খালি পায়ে ঘুরুক, যতক্ষণ না জুতো টাকা দেবে না ততক্ষণ খালি পায়ে ঘুরুক, জুতোও দেওয়া হবে না। বিয়েতে ব্যস্ত দিদির বর, আর এদিকে সবাই মিলে দিদির বরের জুতো চুরি করে হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা বলবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।